পৃথিবী হঠাৎ করে যখন এক দেবীর অভিশাপে ধ্বংস হয়ে যেতে থাকে, তখন এই সাহসী মেয়েটি পৃথিবী বাঁচানোর অভিযানে নেমে পড়ে। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম অনেক অনেক সুন্দর একটি অ্যানিমেশন মুভি, যার নাম মোয়ানা। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে এই মেয়েটি সমুদ্র পাড়ি দিয়ে ফিরিয়ে এনেছিল এমন এক মূল্যবান পাথর, যার জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। এছাড়াও এই মুভিতে তোমাকে অনেক কিছুই শেখাবে, যা তোমার জীবনে চলার পথে অবশ্যই কাজে লাগবে। তাই এক্সপ্লেনেশনটি না টেনে দেখা শুরু করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় একটি পৌরাণিক কাহিনী শুনিয়ে। কাহিনীতে এমনটি বলা হয় যে সৃষ্টির শুরুতে পুরো পৃথিবীটাই জলে ভরা ছিল। তখন পৃথিবীতে সমুদ্র ছাড়া আর কিছুই ছিল না। তখনই দেবী টিফিটি আবির্ভাব হয়, যার হাড় ছিল সবচেয়ে শক্তিশালী। টিফিটির এই হাড় দিয়ে যে কোনো প্রাণী তৈরি করা যেত এবং টিফিটি এটা দিয়ে পৃথিবীর সকল প্রাণী জন্ম দেয়। কিন্তু টিফিটি যেদি জন্ম দিয়েছিল, তারাই লোভে পড়ে দেবীর হাড়টির অধিকারী হতে চেয়েছিল। এরই মধ্যে এমনই একজন ছিল মাউই, যে কিনা সত্যি সত্যি টিফিটির হাড়টি চুরি করে নেয়। মাউই ছিল একজন ডেমিগার্ড, অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক দেবতা। সে তার ম্যাজিক্যাল ফিশুকে সাহায্যে নিজের ইচ্ছামতো রূপ বদলাতে পারত। কিন্তু এই হৃদয় ছাড়ে টিফিটি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে, আর এর ফলে বিশাল কালো এক ঝড়ে তৈরি হয় মাউই। সেখান থেকে পালাতে গেলে সেখানে চলে আসে আগুনের ডেমন টেক্কা। টেক্কা মাওর উপর অ্যাটাক করলে তার ফিশুক এবং টিফিটির হাড় দুটোই সমুদ্রের বিশাল গভীরে হারিয়ে যায়। এরপর মুভির সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই এক বৃদ্ধাকে, যে এই টিফিটির গল্পগুলো একদল বাচ্চাকে শোনাচ্ছিল। সে বলে এই অন্ধকার পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং এও বিশ্বাস করে তাদের মধ্য থেকেই কেউ একজন মাউইকে খুঁজে বের করবে এবং টিফিটির হৃদয়টি পুনরুদ্ধার করবে। বৃদ্ধার কথা শুনে সেখানে উপস্থিত সকল বাচ্চা কাচ্চারা ভরে কান্না করে দিল। ছোট্ট মোয়ানা অবাক চোখে তার দাদির সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। তখনই সেখানে বৃদ্ধার ছেলে, যে কিনা গ্রামের চিফ এবং মোয়ানার বাবা, সে চলে আসে এবং বলে, না, কাউকে তাদের সীমানার বাইরে যেতে দেওয়া হবে না। আমরা সবাই আমাদের সীমানার মধ্যে সুরক্ষিত আছি। এই কথা থেকে বোঝা যায় চিফ চায় না তাদের মধ্যে কেউই কোনো ভয়ঙ্কর বিপদে জড়াক। কিন্তু মোয়ানা সুযোগ বুঝে তার বাবার কোল থেকে নেমে সমুদ্রের পাড়ে চলে আসে। পাড়ে একটি শঙ্খ পড়ে থাকতে দেখে। সে সেটা তুলতেই যাবে, তখনই পিছনে ফিরে তাকিয়ে দেখে ছোট্ট একটি কচ্ছপ সমুদ্রে নামতে যাচ্ছে। কিন্তু কিছু পাখির ভয়ে সেদিকে আর যেতে পারছে না। তখন মোয়ানা কচ্ছপটিকে তুলে সমুদ্রে ছেড়ে দেয়। জলের ভেতর থেকে আবারও সেই শঙ্খটি উঠে আসে। মোয়ানা শঙ্খটি তুললে সেখানে জলের ভিতরে আরও একটি শঙ্খ তার কাছে উঠে আসে। এভাবে বেশ কয়েকটি শঙ্খ তোলার পর সমুদ্রের সাথে মোয়ানার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেখানে তখন জলের ভিতর থেকে মোয়ানা টিফিটির হৃদয়টি খুঁজে পায়। কিন্তু তখন মোয়ানার বাবা চলে আসলে সমুদ্র তাড়াতাড়ি মোয়াকে পাড়ে এনে দেয়। মোয়ানা তার বাবার সাথে চলে যায়, আর সেই মহামূল্যবান পাথরটি সমুদ্রের পাড়েই পড়ে থাকে। এরপর আমরা দেখি গ্রামের মানুষরা কিভাবে তাদের জীবনযাপন করে এবং সবাই একসাথে মিলেমিশে থাকে। মোয়ানার বাবা মোয়ানাকে বোঝায় যে তারপরই মোয়ানা হবে এই গ্রামের রক্ষক বা গ্রামের চিফ। তাকে দরকার এই গ্রামের মানুষদের। কিন্তু মোয়ানা তো সেদিকে মনোযোগই দিতে পারছিল না। বারবার সে সমুদ্রের কাছেই ফিরে যায়। সমুদ্র যেন তাকে ডাকতে থাকে। মোয়ানার দাদিও ছিল বেশ সমুদ্রপ্রেমী, সমুদ্রের সাথে তাদের যেন কি অদ্ভুত এক টান। মোয়ানা যতবারই সমুদ্রের কাছে ফিরে যায়, ততবারই তার বাবা তাকে বাধা দিয়ে গ্রামে নিয়ে আসে। অনেকদিন পর দেখা যায় মোয়ানা এখন অনেকটা বড় হয়ে গেছে। তো একদিন মোয়ানার বাবা তাকে সেখানকার সবচেয়ে উঁচু পাহাড়ে নিয়ে যায়, যেখানে তাদের পূর্বপুরুষেরা প্রত্যেকেই তাদের স্টোন রেখে এসেছিল। অর্থাৎ তারাই এই গ্রামের মানুষদের রক্ষা করে আসছিল। মোয়ানাকেও তার নিজের দৃষ্টান্ত তৈরি করতে হবে। মোয়ানাও নিজের মনকে মানিয়ে নেয় এবং নিজেকে সমুদ্র থেকে দূরে রেখে গ্রামের প্রতি মনোযোগ দেয়। একদিন গ্রামের এক মহিলা মোয়ানার বাবার কাছে আসে এবং জানতে চায় গাছের নারকেলগুলো সব ভিতর থেকে পুড়ে যাচ্ছে। বেশ কয়েকটি গাছেই এমন সমস্যা দেখা দিয়েছে। তখন তাদেরকে বলে যে এই গাছগুলোকে আলাদা করে অন্য আরেকটি জায়গায় চাষ করতে। এক সমস্যা যেতে না যেতেই আবার সেখানে লোকজন এসে চিফকে জানায় তাদের নিজেদের প্রাচীরের ভিতরে আর কোনো মাছ ধরা পড়ছে না। মোয়ানা তখন জানায় তাদের প্রাচীরের বাইরে গিয়ে মাছ ধরা উচিত। কিন্তু প্রাচীরের বাইরে যাওয়ার কথা শুনে চিফ রেগে গিয়ে তাদের সবাইকে বারণ করে দেয় যেন কেউ প্রাচীরের বাহিরে না যায়। মোয়ানা মন খারাপ করে বসে থাকলে তখন তার মা আসে এবং মোয়ানাকে বলে কেন তার বাবা কাউকে প্রাচীরের বাহিরে যেতে দেয় না। আসলে মোয়ানার বাবা যখন যুবক ছিল, তখন সে এবং তার বেস্ট ফ্রেন্ড সাহস করে তাদের প্রাচীরের বাহিরে গিয়েছিল। কিন্তু সমুদ্রের ঝড়ের মুখে পড়ে তার বেস্ট ফ্রেন্ড সেখানেই মারা যায়। এ কথা শুনে মোয়ানা বুঝতে পারে কেন তার বাবা তাকে সমুদ্রের কাছে যেতে দেয় না। তো মোয়ানা আবারও মনস্থির করে নেয়
সে এখন পুরোপুরিভাবে গ্রামের চিফ হওয়ার জন্য নিজেকে তৈরি করবে। সে উঁচু পাহাড়ে নিজের স্ট্রং রাখতেই যাবে। সেখানে একটা বিশাল বড় জাহাজ দেখতে পায়। তো মোয়ানা তাদের কথার মতো একটি জাহাজের উপরে উঠে পড়ে এবং সেখানে থাকা ড্রামে 3টা বাড়ি দেয়। তখন মোয়ানা তার পূর্বপুরুষদের একটি ভিশন দেখতে পায়। তার পূর্বপুরুষরা ছিল ভয়েজার্স, অর্থাৎ জলযাত্রী। সমুদ্রের পথ পাড়ি দিয়ে তারা নতুন নতুন দ্বীপ আবিষ্কার করত এবং সেখানে তাদের বসতি করে তুলত। সমুদ্র যাত্রা তাদের রক্তেই বইছে, এই জন্যই মোয়ানা বারবার সমুদ্রের কাছে ফিরে যায়। মোয়ানা তো খুব আনন্দ হয় যে তারা একসময় ভয়েজার্স ছিল, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন তারা তাদের সমুদ্রযাত্রা বন্ধ রেখেছিল। দাদিকে এই কথা জিজ্ঞেস করলে সে বলে, মাউই যখন দেবী টিফিটির হৃদয় চুরি করে নিয়েছিল তখন অন্ধকারের মধ্য থেকে টেক্কা জেগে ওঠে। সমুদ্রের মনস্টারগুলো তাদের অনেক পূর্বপুরুষদের মেরে ফেলেছিল। নিজেদের এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতেই সেই সময় তারা ভয়েজিং বন্ধ করে দিয়েছিল। এবং এই সময়ে এসে এখন তারা সত্যি ভুলে গেছে যে আমরা কি ছিলাম। দাদি তখন মোয়ানাকে বলে, একদিন কেউ না কেউ ঠিকই তাদের প্রাচীরের বাহিরে যাবে এবং মাউইকে খুঁজে বের করবে। সেই সাথে তাকে নিয়ে সমুদ্রের ওই পারে যাবে এবং টিফিটি তার হৃদয় ফিরে পাবে। তখন দাদি মোয়ান হাতে টিফিটির হৃদয়টি হাতে দিয়ে বলে, সমুদ্র নিজেই মোয়ানাকে বেছে নিয়েছে এই অসম্ভব কাজটি করার জন্য। সমুদ্র তখন মোয়ানার সামনে আসে এবং দাদির কথার সত্যতা বোঝা যায় যে সমুদ্র সত্যিই তাকেই বেছে নিয়েছে। দাদি আকাশের দিকে লক্ষ্য করে বলে, এই ফিসুকের শেষ সীমানায় মাউই আছে। এই ফিসুকটি খেয়াল করে আগালেই সে মাউইকে খুঁজে পাবে। কিন্তু মোয়ানা তখন জানায় সে তো জানেই না কিভাবে সেই প্রাচীরের বাইরে যাবে, কিন্তু একজন আছে যে তাকে বলে দিতে পারবে কিভাবে এই কাজটি করা যায়। মোয়ানা খুব উচ্ছ্বাসিত হয়ে তার বাবার কাছে যায় আর বলে সে জানে কিভাবে এই অন্ধকার দূর করা যাবে। দাদির বলা কথাগুলো তার বাবাকে জানালে সে খুব রেগে যায় এবং তাদের পূর্বপুরুষদের রাখা সেই জাহাজগুলো জ্বালিয়ে দিতে চায়। মোয়ানা আর তার বাবার এই কথার মাঝে একজন এসে বলে, দাদি অনেক অসুস্থ হয়ে পড়েছে। সব ফেলে মোয়ানা তার দাদির কাছে ছুটে যায়। অসুস্থ দাদি তাকে বারবার অনুরোধ করতে থাকে মাউইকে যেন সে খুঁজতে বেরিয়ে পড়ে। মাউইকে খুঁজে পেলে সে যেন মাউইর কান ধরে বলে, আমি মৌনইয়ের মোয়ানা, তুমি আমার সাথে সমুদ্রের ওপারে যাবে এবং আমার সাথে এই টিফিটির হৃদয়টি ফিরিয়ে দিবে। কিন্তু মোয়ানা কিছুতেই তার দাদিকে এই অবস্থায় রেখে যেতে চাইলেও দাদি না করে দেয়। চাইছিল না। তখন দাদি তাকে জানায় সে সবসময় মোয়ানার সাথে আছে এবং মোয়ানাকে তখনই বেরিয়ে যেতে বলে আসল কাজের উদ্দেশ্যে। মোয়ানা তার দাদির কথা মতো তখনই বেরিয়ে পড়ে। সে একটি টিফিটি হৃদয়ে আঁকা তোলা জাহাজ নিয়ে বেরিয়ে পড়লে আমরা দেখতে পাই তার দাদির সেই রুমটি অন্ধকার হয়ে যায় এবং মানটারে মাছেরও প্রকৃতি হয়ে সমুদ্রে মিশে যায়। বোঝাই যাচ্ছে দাদি সবসময় মোয়ানার সাথেই আছে। এই মানটারে মাছ হয়ে সেদিন রাতে মোয়ানা বিশাল সমুদ্র ঝড়ের মুখে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং সকালে জ্ঞান ফিরে খেয়াল করে যে সে একটি ছোট্ট দ্বীপে এসে পড়েছে। মোয়ানা ভাবে সে হয়তো মাউই কাছে যাওয়ার পথ হারিয়ে ফেলেছে, কিন্তু আমরা দেখি এটা আসলে মাউই আস্তানা। সব বন্ধুরা তাকে ঠিকই মাউই কাছে পৌঁছে দিয়েছে। তো মোয়ানা মাউই তার নৌকার আড়ালে অপেক্ষা করতে থাকে। মাউই সেখানে পৌঁছালে একটি নৌকা পড়ে থাকতে দেখে ভাবে ফাইনালি গড হয়তো তাকে এখান থেকে বের করার জন্য একটি নৌকা পাঠালো। তখনই মোয়ানা তার সামনে এসে তার কান ধরে বলে তার সাথে সমুদ্রের ওপারে যেতে এবং টিফিটির হৃদয় ফিরিয়ে দিতে। কিন্তু মাউই তাকে একটি চালাকি করে সেখানকার গুহায় আটকে দেয়। সেই সাথে মোয়ানার নৌকাটি নিয়ে সে যখন পালিয়ে যেতেই যাবে ঠিক সেই সময় মোয়ানা গুহা থেকে বেরিয়ে আসে। নৌকার কাছে যেতেই মামি তাকে সমুদ্রে ফেলে দেয়। মামি যতবারই মোয়ানাকে সমুদ্রে ফেলে দিচ্ছিল সমুদ্র ততবারই মোয়ানাকে আবারও নৌকায় ফেরত নিয়ে আনছিল। শেষে হাল ছেড়ে দিয়ে মাউই রাজি হয়ে যায় মোয়ানার কথাতে, কিন্তু তখনই ঘটে আরেক বিপত্তি। তাদের ওপর কাকামারা অ্যাটাক করেছে। তারা এসেছে টিফিটির হৃদয়টি সিনিয়ে দিতে। কাকামারা তাদের ওপর অ্যাটাক করে টিফিটির হার্টস্টোনটি নিয়ে নেয়। মামি তাকে বলে জলদি জায়গা ছিঁড়ে দিতে হবে, নাহলে তারা খুব বিপদে পড়বে। কিন্তু মোয়ানা মাউইর কথা না শুনে সে কাকামারাদের জাহাজে যায় এবং সেখান থেকে স্টোনটি উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়। মামি তখন মোয়ানার এই সাহস দেখে তাকে অনেক প্রশংসা করে, কিন্তু এত কিছুর পরও মাউমি যেন কিছুতেই রাজি হচ্ছিল না টিফিটির হার্টস্টোনটি ফিরিয়ে দিতে। সে মোয়ানাকে বলে এই হার্টস্টোন ফিরিয়ে দিতে হলে তাদের সমুদ্রের সব খারাপ পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে, যার মধ্যে টেক্কা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। মামি আবারও মোয়ানার প্রস্তাব ফিরিয়ে দিলে মোয়ানা মাউমিকে বলে সে যদি টিফিটির হার্টটি ফিরিয়ে দেয় তাহলে এই পৃথিবী বেঁচে যাবে এবং মানুষরা তাকে আবারও হিরো বলে মেনে নেবে। কথা শুনে মাও এবার ঠিকই রাজি হয়ে যায়
আর মোহনার সাথে হাত মেলায়। এবার এরা দুজন নিজেদের লক্ষ্য স্থির করে এবং ভাবে সবার আগে তাদের মাওর ফিশুকটি উদ্ধার করতে হবে, যেটি পাওয়া যাবে পূর্ব দিকে থাকা টমাটোয়া আর গুহায়। এরপর মোয়ানা ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখে তার মতনই গ্রামটি অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তার মা বাবা তাকে ডাকছে এবং একসময় তারাও বিশাল অন্ধকারে হারিয়ে যায়। ঘুম ভাঙলে মোয়ানা দেখে তারা অলরেডি টমাটোয়া গুহায় পৌঁছে গেছে। মোয়ানা উঁচু গুহাটির দিকে তাকিয়ে প্রশ্ন করে টমাটোয়া সেখানে থাকে কিনা। উত্তরে মাওই বলে, না, এটা লালাটুয়া যাওয়ার রাস্তা। লালাটুয়ার নামটি শুনে মোয়ানা ভয় পায়, কারণ লালাটুয়ায় ছিল মনস্টারদের রাজত্ব। মাওই মোয়ানাকে নিচে থাকতে বললেও মোয়ানা তার কথা না শুনেই উপরে উঠতে থাকে। ওরা দুজন কথা বলতে বলতে গুহার উপরে চলে আসে। মাউই এবং মোয়ানা সেই বিশাল গুহাতে ঝাঁপ দেয়। এরপর টামাটোয়া গুহায় গিয়ে ওরা দুজনে সেই ফিশুকটি দেখতে পায়। মাউই তখন মোয়ানাকে পাঠায় টামাটোয়াকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। এই সুযোগে সে যেন তার ফিশুকটি নিয়ে নিতে পারে। মোয়ানা টামাটোয়াকে কথা বলে ব্যস্ত রাখতে থাকে, আর মাউই পিছন থেকে গিয়ে তার ফিশুকটি ছিনিয়ে। তার আগে টাটুয়া টের পেয়ে যায় মাউয়ের অবস্থান। তখন সে মোয়ানাকে আটকে রাখে, মাউইকে ঘোরপাক খাওয়াতে থাকে, আর ফিশুকটি আবারও জায়গা মতো রেখে দেয়। মোহানা দেখে যে টামাটোয়া অত্যন্ত চালাক, আর তার থেকে কোনোভাবে ফিশুকটি নেওয়া যাচ্ছে না। তখন সে টামাটোয়াকে টিফিটি হাড়টি দেখায়। স্টোনটি দেখে টামাটোয়া ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে, আর এই সুযোগে মোয়ানা পিঠ থেকে ফিশুকটি তুলে নেয়। ফিশুকটি দেওয়ার পর মামি তাকে জিজ্ঞেস করে হাড়টি এখন কিভাবে নেব। তখন মামি দেখায় আসল হাড়টি তার কাছেই আছে। এদিকে টাটোয়া বুঝতে পারে যে মোয়ানা তাকে যেটা দেখিয়েছিল সেটা আসলে নকল হার্ট। টাটোয়া ওদের দুজনকে ধরতে যাবে, তার আগেই ওরা উপরে চলে আসে। উপরে এসে মামি মোয়ানাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য, আর বলে সে তো একটা স্টুপিড কাকড়ার সাথে লড়াই করেই জিততে পারল না, তাহলে টেক্কার সাথে সে কিভাবে লড়াই করে জিতবে, কারণ টেক্কা তো এর চেয়েও ভয়ঙ্কর আরও বড় শক্তিশালী। যাই হোক, মোয়ানা তাকে কোনোভাবে বুঝিয়ে আবারও সমুদ্রযাত্রা শুরু করে। মোয়ানির মন খুবই খারাপ থাকে। মোয়ানা তাকে জিজ্ঞেস করে সে তার ট্যাটু কিভাবে পেয়েছে। মামি জানায় সে যখন পৃথিবীতে এসেছিল তখন এই ট্যাটুগুলো ছিল না তার। মোয়ানা তাকে ব্যাপারে বারবার জিজ্ঞেস করলে মামি বিরক্ত হয়ে তাকে সমুদ্রে ফেলে দেয়। সমুদ্র তাকে আবার বসে উঠিয়ে দেয়। মোয়ানা জানে আসলে সেও জানে না কেনই সে এগুলো করছে। সমুদ্র কেনই বা তাকেই চুজ করেছে এই কাজের জন্য। তাদের দ্বীপটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু অন্ধকারে ডুবে যাচ্ছে। হয়তো এর জন্যই এখানে সবকিছু ঠিক করতে সে এসেছে। মোয়ানার কথা শেষ না হতেই মামি বলে সে আসলে প্রথমে ডেবিগড ছিল না। জন্মের সময় সে অন্যান্য সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু তার বাবা মা তাকে পছন্দ না করায় তাকে সমাজে ফেলে দিয়েছিল। তখন গডরা তাকে খুঁজে পায় এবং সেই ফিশুকটি দেয়। মামি আবারও মানুষের মাঝে ফিরে আসে। সবাইকে তাদের প্রয়োজন মতো সে সাহায্য করতে থাকে। তাদের জন্য সে টেফিটির হৃদয়টিও চুরি করেছিল, যাতে সে মানুষের ভালোবাসা পায়। কিন্তু মানুষদের কাছে সে যেন কখনোই যথেষ্ট ছিল না। মোয়ানা মাওইকে সান্ত্বনা দিয়ে বলে হয়তো সমুদ্র তাকে যোগ্য মনে করছে না ভালো কাজ করার জন্য। মাওই মোয়ানার কথা শুনে মনে জোর ফিরে পায়। তার ফেসুক নিয়ে সে নিজের চেহারা পরিবর্তন করার প্র্যাকটিস করে। যেহেতু সে বিগত 1000 বছর ধরে এই কাজটি করেনি, তাই তার খুবই অসুবিধা হচ্ছিল চেহারা পরিবর্তন করতে। এরপর দেখা যায় কিছু সময় প্র্যাকটিস করার পর মাওই খুব ভালোভাবেই তার ফিশুকটি ব্যবহার করা শিখে গেছে। অনেক অনেক দূরে যাওয়ার পর তারা সমুদ্রের ওপারে চলে আসে এবং টেক্কাকে দেখতে পায়। মোয়ানা মাওইকে গ্রিন স্টোনটি দেয় আর সাহস দিয়ে বলে যাও, পৃথিবীকে রক্ষা করো। মাওই তখন একটি পাখির রূপ ধরে টেক্কার দিকে আগাতে থাকে। টেক্কা মাওয়ের উপর বারবার হামলা করলে একসময় মাওয়ে পানিতে পড়ে যায়। ময়না তখন খেয়াল করে টেক্কা পানিতে নামতে পারছে না, যেহেতু সে আগুনের তৈরি। সে সিদ্ধান্ত নেয় সেখানে থাকা দুটো পাথর সরিয়ে সরু রাস্তা দিয়ে টেক্কাটি ক্রস করবে, কিন্তু তার আগেই টেক্কা তাদের উপর হামলা করে আর মোয়ানানের বোট অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। সবকিছু শান্ত হলে মোয়ানা দেখে মাওয়ের ফিশুকটি কিছুটা আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। মাওই তখন জানায় সে আর ওদিকে যাবে না। ফিশুকটি তাকে দেবতারা দিয়েছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে, আর কখনোই ঠিক করা যাবে না। মোয়ানা তাকে যতই বোঝানোর চেষ্টা করছিল, মাওই ততই রেগে গিয়ে বলছিল এই হুকটা ছাড়া সে কিছুই না, অর্থাৎ তার যাত্রা এখানেই শেষ। আর পাখির রূপ ধারণ করে সে মাঝ সমুদ্রে মোয়ানাকে একা রেখে চলে যায়। এরপর মোয়ানাও পরে সমুদ্রকে প্রশ্ন করে কেন সে মোহানাকে পছন্দ করেছে। এই কাজটির জন্য সে এই কাজটি সম্পূর্ণ করার যোগ্য না, তার উচিত অন্য কাউকে চুজ করা যে সত্যিকার অর্থেই এই কাজটি করার যোগ্য। এরপর মোয়ানা সেই সমুদ্রটিকে টেফিটি হাটটি ফেরত দিয়ে দেয়। এদিকে মোহানা কান্না করতে থাকে। তখনই তার দাদি আসে মান্টারে মাছের প্রকৃতি হয়ে। মোয়ানা তার দাদিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর নিজের ব্যর্থতার কথা জানায়। দাদি তাকে বলে সে যদি বাড়ি ফিরতে চায় তাহলে সে তাকে সাহায্য করবে। যেহেতু সে তাদের দ্বীপ থেকে অনেকটা দূরে চলে যায়, মোহানা তার বোটটি চালাতেই কিছুটা হেজিটেট করছিল। দাদি তার কাছে আসে এবং বলে মোহানা, তুমি ভাবো তুমি কে, তুমি কি চাও। মোহানা তখন বুঝতে পারে সে আসলে কি চায়।
সে তার দ্বীপকে বাঁচাতে চায়, সেখানকার মানুষদের বাঁচাতে চায়। সমুদ্রে তখন সে তাদের পূর্বপুরুষদের বিশাল বিশাল জাহাজ দেখতে পায়। মোয়ানা তখন ভাবে তারা তো ভয়েজার্স, সমুদ্রপথে যাত্রা করা তাদের রক্তেই বইছে। সে একাদূর চলে আসতে পারল আর এইটুকু কাজ শেষ করতে পারবে না। তাই সে সমুদ্রে ঝাঁপ দেয় এবং আবারও টিফিটি হাটটি তুলে নেয়। এবার সে একা রিকাকে ক্রস করার সুট পারবে না। কোনো রকমভাবে সে সরু পথ দিয়ে টিফিটির কাছে যেতে পারলেই হলো। কি টেক্কার কাছাকাছি চলে আসলে টেক্কা তার উপর হামলা করতে থাকে। মোহনা বুদ্ধি করে টেক্কাকে ডিস্ট্র্যাক্ট করে এবং সেই সরু পথ দিয়ে সমুদ্রের এপারে চলে আসে। তারপরে টেক্কা তার উপর আবার হামলা করলে মোহনার বোটটি পানিতে উল্টে পড়ে যায়। মোহনা ওপরে আসে ঠিকই, কিন্তু সেই সময় আবারও টেক্কা থাকা হামলা করতেই যাবে, কোথা থেকে মাউই চলে আসে আর টেক্কার একটি হাত কেটে নেয়। মোহনা মাউইকে দেখে খুব খুশি হয়ে যায়। মাউই মোয়ানাকে এগিয়ে যেতে বলে আর সেই টেক্কাকে ডিস্ট্রাক্ট করতে থাকে। এক পর্যায়ে মাউই টেক্কার 2 হাত কেটে ফেলে। টেক্কা এবার রেগে গিয়ে আবারও মোহনার উপর হামলা করতে এলে সমুদ্র তাকে এবার বাঁচিয়ে নেয়। মোহনা চারপাশে তাকিয়ে দেখে কোথাও টিফিটি নেই। সে ভাবে টিফিটি হয়তো চলে গেছে। পরক্ষণে টেক্কার বুকে সেই স্টোনের মতন একটি চিহ্ন দেখতে পেলে সে বুঝতে পারে টেক্কাই আসলে টিফিটি হার্ট। ছাড়া দেবীর টিফিটি লাভা মনস্টারে পরিণত হয়েছে। মোহনা টেক্কার দিকে স্টোনটির নিশানা করলে টেক্কা শান্ত হয়ে যায়। সমুদ্র তাকে বলে টেক্কাকে তার কাছে আসতে দিতে। সমুদ্রের পানি 2 ভাগ হয়ে শুকনো জমি দেখা দেয়। টেক্কা সেই পথ ধরে মোহনার কাছে আসতেই মোহনা শান্ত গলায় বলে, আমি তোমার নাম জানি। ওরা তোমার হৃদয় চুরি করেছিল ঠিকই, কিন্তু তুমি লাভার মনস্টার নও। তুমি জানো তুমি কে? এই সব কথা শুনে টেক্কা এবার শান্ত হয়ে যায়। মোয়ানা তার বুকে স্টোনটি বসিয়ে দিলে টেক্কার শরীরের কালো পাথর সরে গিয়ে সবুজের আবাহে পুরো দেবী টেফিটির রূপ নিয়ে নেয়। চারপাশে যা সব কালো অন্ধকারে ঢাকা ছিল সেগুলো সবুজে পরিণত হতে শুরু করে। এবার টেফিটির কাছে মাউই ক্ষমা চেয়ে নেয় তার নিজের কুকর্মের জন্য। টেফিটি খুশি হয়ে মাউইকে এবার একটি নতুন ফিসুক দেয় এবং মোয়ানাকে বাড়ি ফেরার জন্য একটি বোট উপহার দেয়। এবার মাউইকে বিদায় দেওয়ার পালা। মাউই থেকে বিদায় নিয়ে মোয়ানা বহুদিন পর তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দ্বীপের সব অন্ধকার কেটে গিয়েছে। নতুন নতুন ফুল পাতাতে দ্বীপটি আবারও সেজে উঠেছে। মোয়ানার বাবা মা দ্বীপের এই পরিবর্তন লক্ষ্য করতেই দূর সমুদ্রে মোয়ানাকে দেখতে পায়। মোয়ানা ফিরে এসেছে, সবকিছু ঠিক করে দিয়েছে। গর্ভে তার বাবা মার বুক ভরে ওঠে। সবাই যেন অনেক উচ্ছ্বসিত হয়ে পড়ে। এক ফাঁকে মোয়ানা সমুদ্র থেকে পাওয়া সংকটটি উঁচু সেই পাহাড়ে রেখে আসে, যেখানে তার পূর্বপুরুষরা নিজেদের পাথর রেখেছিল। মুভির শেষে দেখা যায় মোয়ানারা আবারও তার পূর্বপুরুষদের আটকে রাখা জাহাজগুলো বের করছে এবার, আর তাদের কোনো ভয় নেই। সবাই মিলে বেরিয়ে পড়ে নতুন দ্বীপ খোঁজার উদ্দেশ্যে। আর এই সুন্দর গল্প দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। আমাদের এই মুভিটির এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবে না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।